তো হ্যালো গাইজ, আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিয়ে চলে আসলাম আমাদের সব থেকে বড় ট্রাক। এর থেকে বড় বলতে এর পিছনে আরও বড় রয়েছে, যা মালের সাথেই লাগানো থাকে। তো আজকে অনেক দিন পর আমরা একটা বড় ট্রিপে যাচ্ছি। তো আপনারা গেস্ট করুন আজকে আমরা কী নিয়ে যেতে চলেছি। আশা করি আপনারা ধরতে পারবেন, আর যদি না ধরতে পারেন তাহলে কিছুক্ষণ অপেক্ষা করুন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে গিয়ে আমাদের মাল লোড করব। আমরা পৌঁছানোর আগ পর্যন্ত আপনারা একটি গান উপভোগ করতে পারেন চাইলে। তো গাইজ, আমরা অবশেষে আমাদের মাল লোড করার কাছে পৌঁছে গেছি। আর একটি মোড়, তারপর এখান থেকে ডানে যাব। ডানে যাওয়ার পরেই আমাদের মাল সেখানে রেডি থাকবে। তো আমরা শুধু আমাদের ট্রাকের সাথে লাগাবো। তো গাইজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদেরকে দেওয়া হয়েছে কাঠ। তো আমরা আজকে কাঠের ডেলিভারি করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির কারণে আমাদের এমনিতেই স্লো যেতে হবে এবং কাঠের ওজনের কারণে আমাদের ট্রাক এমনি অনেক স্লো যাবে। তো দেখুন আমার ট্রাকটি দেখতে কীরকম লাগছে। অবশ্য আমার ট্রাকটি কিছুক্ষণের মধ্যেই ময়লা হয়ে যাবে, কারণ রাস্তায় খুবই কাদা থাকার কথা। রাস্তায় কাদা থাকলে তো আমাদের ট্রাক ময়লা হবে স্বাভাবিক। তো আমরা রওনা দিয়ে দিচ্ছি এখান থেকে। তো এরই মধ্যে আমাদের বৃষ্টি থেমে গেছে। তো চলুন আমরা যেতে থাকি। যেতে যেতে খুবই আপনাদের সাথে গল্প করব। তো কিভাবে যাচ্ছি এবং কোথায় গিয়ে যাচ্ছি সবই আপনারা দেখতে পারবেন। তো আপনারা দেখতে থাকুন। তো আমরা বের হয়ে গেলাম আমাদের এই কাঠের পুরো ট্রাকটি নিয়ে। তো আমরা সিটিতে গিয়ে দেন আবার ভিডিও অন করতেছি, না হলে ভিডিওটি খুবই লং হয়ে যাবে। তো আমরা সিটিতে চলে আসলাম এরই মধ্যে। তো দেখুন সামনে অন্ধকার অন্ধকার হয়ে আসছে, আবারও হয়তো বৃষ্টি নামতে পারে। আমরা আমাদের লাইটটি জ্বালিয়ে নিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি গাড়ি আছে। তো গাড়িতে আমরা ডিপার দেওয়ার চেষ্টা করব। যদি সরে তো সরলো, অবশ্য হর্ন দিয়েই সরে গেছে। তো আমরা এদের ওভারটেক করে যেতে থাকি। দেখা যাক আমাদের কতক্ষণ লাগে যেতে। তো সামনে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটি বড় বাস। তো বাসকেও আমরা সিগন্যাল দিয়ে দিলাম, সে আমাদেরকে সাইড দিয়ে দিচ্ছে। তো চলুন আমরা দেখি কতক্ষণ পর্যন্ত আমরা নির্ভয়ে যেতে পারি। তো চললাম। এই তো দেখা যাচ্ছে আমরা একের পর এক গাড়িকে ওভারটেক করেই যাচ্ছি আমাদের এই ট্রাকটি নিয়ে। তো আমাদের দেখতেই পাচ্ছেন এখন স্পিড মিটার কাটা রয়েছে 113, 14, 15-তে। তো আমরা যতটুকু সম্ভব গতিতেই চালানোর চেষ্টা করব। আমাদের গতি বর্তমানে আছে কত, 115, 14 এরকম গতিতে। আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখানোর কারণে গতি একটু কমাতে হচ্ছে, না হলে কখন কোথায় লেগে যায়। তো আপনারা দেখুন আমার ট্রাকটি কীরকম দেখতে লাগছে। এই লেগে গেল বলতে। তো দেখুন উপর দিয়েও একটি হুটার নাকি কী বলে এটা জানি না, ওটা লাগাই দিছি যেন ডাকাতের কবলে না পড়ি। দেখবো আমরা রেস্ট প্রয়োজন আমাদের। এদিকে হোটেল নেই, আমাদের একটা পাম্পে রেস্ট নেওয়া প্রয়োজন, কারণ খুবই দীর্ঘ সময় ট্রাক চালালে হয়তো ঘুমেরও সমস্যা হয়, শারীরিক দুর্বলতাও হতে পারে। তাই আমরা একটু রেস্ট নিয়ে নিব। আমাদের সামনে একটি টোল প্লাজা আছে। তো ওই টোল প্লাজাতে বামে গেলে এই টোল প্লাজাটা, তো সেখানে টোল দিয়ে আমরা সামনেই বেশ কিছুক্ষণ দূরেই একটি পাম্প আছে। সেখানে বেশ পরিমাণ জায়গাও আছে আমার ট্রাকটা পার্ক করার জন্য, কারণ সব জায়গায় আমার ট্রাকটা পার্ক করা যায় না, যে কারণে সব জায়গায় আমি রেস্ট নিতে পারি না, কারণ আমার ট্রাকটা পরিসরে খুবই বড়। তো এখানে 5 টাকা আমরা টোল দিয়ে নিব। তো আবার আমাদের যাত্রা শুরু এখান থেকে। তো আমরা পাম্পের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে সোজা রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমরা যাব বামে, কারণ আমাদের পাম্পটি আছে বামে। তো আমরা বামে ঢুকে গেলাম, ওই সামনে পাম্পটা দেখা যাচ্ছে। তো আমরা সোজা যেয়ে বামে ঢুকে যাব আবার পাম্পটার ভিতরে। সেখানে একটা জায়গা দেখে আমরা বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। তো আমার ফুয়েলও কম আছে, এখানে মাত্র 41 লিটার আছে। আমরা যাওয়ার সময় ফুয়েল ট্যাঙ্কও ভরে নিয়ে যাব। তো আমরা বামে যাব, আস্তে আস্তে আমাদের গাড়ি ঘোরাতে হবে, কারণ গাড়িটা বড়, নাহলে সব জায়গায় লেগে গেলে সমস্যা। আবার এটা হচ্ছে পাম্প, উল্টাপাল্টা গাড়ি যদি চালায় একদম। তো সামনে থেকে একটা বাস আসতেছে, আমারই রং হয়েছে। আমার পিছে দিয়ে ঢোকার কথা ছিল, বাট আমি সামনে দিয়ে এসে রং ঢুকছি।
তো এখানে দেখি খুঁজি কোন জায়গায়। তো আমরা এই যে ট্রাকটা সামনে পার্কিং করার চেষ্টা করব। তো দেখি এখানে পার্ক করা যায় কিনা। তো এখানে রিভার্স করে আমরা ঢুকাবো। আচ্ছা, ডাইরেক্ট ঢুকিয়ে দেখি সোজা হয় কিনা আমাদের ট্রাক। সোজা না হলে আবার সমস্যা, অন্য গাড়ি এগুলা এখানে পার্ক করতে পারবে না, যারা আমার মতোই রাত্রে ড্রাইভিং করে। তো আমরা এখানে রিভার্স করে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আমাদের এখানে সমস্যাটা কি জানেন আপনারা? এই বড় ট্রাক যেগুলা, এগুলার বডি আলগা থাকে। তো আমাদের শুধু মাথা ঘুরে, বডি ঘুরে না। বডি ঘুরে মানে যখন বডি ঘুরে তখন মাথা অন্যদিকে ঘুরে, এরকম। তো আমরা সোজা গিয়ে ব্যাক আসার চেষ্টা করি, দেখি আমাদের গাড়ি সোজা হয় কিনা। তো না, আবার একই সমস্যা। আমাদের গাড়ি যতই সোজা করি গাড়ি ব্যাকেই চলে যাচ্ছে। এখানে রাখাই যাবে না। আহা, আবার প্রাণ। আমরা ঘুরিয়ে দেখি ট্রাকটার ওই পাশে নিয়ে রাখা যায় কিনা। ওই যে লাল ট্রাকটি দেখতে পাচ্ছেন, নীল এবং লাল, সেই ট্রাকটির পাশে। তো আমরা যেতে থাকি, দেখি ডাইরেক্ট ঢুকিয়ে দেওয়া যায় কিনা। এই ফাঁকা জায়গাটা দিয়ে ডানে চলে যাব আমরা। ডানে ডানে ডানে। এই তো আমাদের ট্রাক ঢুকে গেছে ভিতরে। আমাদের আবার সাইড করে রাখতে হবে, যে কারণে আমাদের আস্তে আস্তে চলতে হবে, না হলে অন্য গাড়ি ঘুরে আসলে বাধাগ্রস্ত হবে। আর সামনে একটা মসজিদও আছে, আমরা সেখান থেকে ফজরের নামাজটা পড়ে নিব। এই যে দেখুন, আমার ট্রাকটির দুইটা চোখ খুলে দিছি। তো আমরা ডানে কাটবো, ডানে ডানে ডানে। এই তো হয়ে গেছে। এখানে আজকে রাত্রে আমাদের থাকবো। তো আপনাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি কমেন্ট এবং একটি লাইক করে যাবেন। এবং যদি আপনাদের পার্ট 2 লাগে তাহলে কমেন্টে লিখবেন পার্ট 2। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? আমাদের পরিবারের সাথে সদস্য হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তো আপনাদেরকে আবার আমার ট্রাকের লুকটি দেখাচ্ছি। এই যে দেখুন, সামনে থেকে আমার ট্রাকটি দেখতে কীরকম লাগে। দুটো চোখ, নিচেও মানে একটু ইউনিক। এটা একটা বাম্বেল বি টাইপ, মানে কি বলবো, এটা হচ্ছে একটা ওই বল্লার মতো চেহারাটা। আপনারা যারা বল্লা চিনেন, রাগান্বিত বল্লা দেখেছেন, তারাই বলতে পারবেন শুধু। তো সামনে হোটেলও আছে, আমরা সেখান থেকে খেয়ে নিব। তো আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ। তো এই সামনের বাসটি আমাকে খুবই যন্ত্রণা দিচ্ছিল। তো বাসটিকে একটি ধাক্কা তো প্রয়োজন। আচ্ছা, আমাদের রিভেঞ্জ নেওয়া শেষ। তো আমরা ধাক্কা দিয়ে এখন আবার বাসটির সামনে চলে যাব। তো আমরা দেখি আমাদের এই ট্রাকটি ওভারলোড, যে কারণে আমাদের ট্রাকটির গতি উঠাতে খুবই কষ্ট হচ্ছে, মানে টানই উঠতেছে না এক কথায় যেটা কি। তাও আমরা এই যে 87, 85, 84, 85, 86, 87, 88, 89, 90। তো আমরা বাসটিকে আবার অনেক পিছিয়ে ফেলে দিলাম। তো আমরা সামনেই খুবই কাছে একটা পাম্প রয়েছে, যেখানে আমরা আমাদের গাড়িটা পার্কিং করে সেখানে রেস্ট নেব। তো আমরা সরাসরি সেখানে গিয়েই আমাদের ভিডিওটি আবার চালু করছি, সঙ্গেই থাকুন। তো আমরা এখানে পাম্পের কাছাকাছি চলে এসেছি। তো দেখা যাক, আমাদের বাম দিয়ে ঢুকে, পাম্পটি বেশি দূর নয়, সামনেই আমাদের পাম্প। তো আমরা সামনে পাম্পের গিয়ে একটি আমাদের জন্য জায়গা খুঁজে সেখানে একটু রেস্ট নেব। তো আমরা বামে যাব, সেখান থেকে বামে আমরা কাটতে থাকি। আমাদের ফিউয়েলও নেওয়া দরকার। আমাদের মাত্র 41 লিটার ফুয়েল রয়েছে, যা পর্যাপ্ত না আমাদের পুরো গন্তব্য পৌঁছানোর জন্য। তো আমরা এখানে আস্তে করে আমাদের ট্রাকটি ঘুরিয়ে নিচ্ছি জায়গা নিয়ে। আমাদের ট্রাকটি বড় হয়, ঘুরতেও জায়গা বেশি প্রয়োজন। তো আবার অপোজিট থেকে বাস আসছে, দেখা যায় আমারই দোষ, আমি এখানে রং ঢুকেছি উল্টা। তো আমরা এখানে কোন জায়গাটায় পার্কিং করা যায় তা বেছে নিব। তো পার্কিং করার জন্য এই ট্রাকটির সামনে একটি জায়গা খালি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে চেষ্টা করব
কিন্তু আমাদের ট্রাক বড় হয় এখানে রাখাটা খুবই কষ্টকর হবে। তো আমরা দেখি আমরা রাখতে পারি কি না। পিছনের যেই উড নেওয়া মানে কাঠ নেওয়া জায়গাটা সেটা হচ্ছে আলগা, যেই কারণে আমাদের শুধু মাথা ঘুরে, বডি ঘুরে না। তো আমাদের এখানে খুবই প্যারা খেতে হবে। তো আমরা রিভার্স করে সামনে এগিয়ে রিভার্স করে চেষ্টা করব রাখার। তো দেখা যাক কতটুকু সম্ভব হয়, রাখতে পারি কি না। কিন্তু রাখা পসিবল হচ্ছে না। আমরা ব্যাক করে এসে দেখা যায়, চেষ্টা করে দেখি রাখতে পারি কি না। আর মনে হয় না রাখতে পারবো, তাও চেষ্টা করি। তো এখানে আমাদের পার্কিং করাটা সম্ভব হচ্ছে না। তো আমরা দেখি সামনে অন্য কোনো জায়গায় পার্কিং করতে হবে, এই স্পেসেই কিন্তু অন্য জায়গায় আর কি। তো আমরা আমাদের ট্রাকটি ঘুরিয়ে নিলাম। তো আমরা দেখি কোথায় পার্কিং করা যায়। তো আমরা এদিকে বামে যাব, এই ডানের রাস্তাটা দিয়ে ঢুকে দেখি এই ডানের সাথে রাস্তার সাথে একদম লেগে রাখা যায় কিনা, কারণ এদিক দিয়ে কোনো গাড়ি আসবে না। কারণ পিছে একটা রাস্তা রয়েছে যেটা দিয়ে তারা চলে যেতে পারবে যদি তারা পাম্পে ঢোকে, মানে বের হয়ে যাবে কি। এখানে আর কেউ পার্কিং করবে না আশা করি। আর আমার মানে এত বড় ট্রাক হয়তো এত রাত্রে করে কেউ নাও আনতে পারে এই পাম্পে, কারণ এই পাম্পে এত সচরাচর বড় ট্রাক কমই আসে। যা আসে সব বেশিরভাগ বাস আসে। ট্রাক মানে সবাই রাতে ট্রাক চালায় না। আমার রাত্রে কমফোর্ট, তাই আমি বেশিরভাগ রাত্রেই ট্রাকটি চালাইয়ে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ট্রাকটি কীরকম সুন্দর লাগছে। ট্রাকটির মধ্যে অনেক কিছু করা হয়েছে দেখুন। আমরা দুটি চোখ লাগিয়ে দিয়েছি, শয়তানের চোখ। অবশ্য ফান, জাস্ট ফান। আমার কাছে এই ডিজাইনটা খুবই ভালো লাগে, যে কারণে আমি চোখগুলো লাগিয়েছি এবং উপরে ইমার্জেন্সিও বাতি লাগিয়েছি, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই বাতি থাকলে ডাকাতরা ভয় থাকে, তারা হয়তো পুলিশের গাড়ি অথবা অ্যাম্বুলেন্স গাড়ি মনে করে গাড়িগুলো নাও ধরতে পারে। যেই কারণে আমার যেটা লাগানো এটা সবসময় জ্বলতেই থাকে যদি আমি সুইচ দিয়ে রাখি, মানে চালিয়ে রাখি। আর সকালে প্রয়োজন হয় না এইটার, আমাদের রাত্রে বেশি প্রয়োজন হয় এটার। তো আপনারা যারা ভিডিওটি উপভোগ করেছেন তারা সবাই লাইক এবং কমেন্ট করে যাবেন। এবং যদি আপনাদের পার্ট 2 প্রয়োজন হয়, যদি আপনারা দেখতে চান আমার গন্তব্য শেষ কোথায়, অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দিবেন, লিখে দিবেন পার্ট 2 এবং সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।